তাহলে দেখবা এক একজন কতটা স্ট্রাগল করে জীবনে সাফল্য এনেছে। তাহলেই আজকে যারা এই কল্যাণ সমিতিতে আসো, যারা সদস্য নেতৃত্ব দিচ্ছ, তারাও আগামী দিনে যেরকম প্রতিষ্ঠিত মানুষদের দেখা পাবো, অন্যদিকে সেই প্রতিষ্ঠিত মানুষগুলোর প্রতিষ্ঠিত হওয়ার পিছনের গল্পগুলো, পিছনের কথাগুলো তোমরা শুনতে পারলে তোমরাও আগামী দিনে তাদের মতো জায়গায় যেতে অনেক সহজ হবে বলে আমি মনে করি। সেই হিসাবে আজকে আমি দেখলাম বিচ্ছিন্ন ভাবে আগের সেক্রেটারি এক জায়গায়, আগের সভাপতি এক জায়গায়, এমনকি আমি প্রত্যাশা করি এই সব জায়গায় যখন আসবে তখন এরকম একটি জায়গায় চার্টে লেখা থাকবে কোন ইয়ারের সভাপতি সেক্রেটারি কে ছিল। তাহলে আমরাও আনন্দিত হবে এখানে এসে, এবং ওদের ত্যাগের কথাও বলতে পারবো যে প্রথম যে শুরু করেছিল তার দুই একটি কথা, তারপরে আস্তে আস্তে আজকে এ পর্যায়ে এসছে, এবং সেই পর্যায়ে আসার সাথে সাথে আমরা ঝালকাঠি জেলার যে কাউকেই তোমরা মেহমান করে আনতে পারো, কারণ আমাদের মধ্যে একটা ঐক্যের বন্ধন রয়েছে। রাজাপুর কাঠালিয়া তো আমরা একটি সংসদীয় আসন হিসেবে একই সুতোয় গাঁথা একটি মালা হয়ে গেছি দীর্ঘদিন ধরে। তারপরেও বলবো যে কাঠালিয়ার প্রতিষ্ঠিত লোকদের সঙ্গে এখানে আসলে আমাদেরও পরিচয় হতে পারে, যে কারণে আমাদেরও আগ্রহ থাকবে যে কাঠালিয়ার কারা কারা কোন কোন অবস্থানে আছে। আমি এখানে শুনলাম অ্যাপারেলস ফাউন্ডেশনে একজন নেতৃত্ব দিচ্ছেন, অত্যন্ত গর্বের কথা। এরকম লোক তো আমিও চিনতাম না। খুব ইয়াং বয়সে অ্যাপারেলস এর নেতৃত্ব দেওয়া সহজ কথা নয়। নিশ্চয়ই তাদের মধ্যে সেই যোগ্যতা আছে বলেই এই জায়গায় সে পৌঁছতে পেরেছে। ঠিক সেই হিসাবে আমাদের এখানে যারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তাদেরকেও যদি আমরা একটু সামনের সারিতে নিয়ে আসি, তাহলে আর যাই হোক ওই প্রতিষ্ঠানে কখন লোক নিবে সেই জায়গায় এসেও কিন্তু তোমাদেরকে যদি একটা খবর দেয় বা একটা ইনফরমেশন দেয়, তোমরা দরখাস্ত করতে পারো।